প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্র। তার কণ্ঠের নমুনা সংগ্রহের জন্য রীতিমতো কালঘাম ছুটছে সিবিআই। এর আগে 5 বার গড়হাজির ছিলেন তিনি। প্রতিবারই অসুস্থ থাকার জন্য তার কণ্ঠের নমুনা সংগ্রহ করতে পারেনি সিবিআই। মঙ্গলবার সেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠের নমুনা সংগ্রহ করল সিবিআই। বিশেষ সিবিআই আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বদ্ধ ঘরে সুজয় কৃষ্ণের কণ্ঠের নমুনা সংগ্রহ করা হয়। সেখানে ছিলেন সিবিআই এর তদন্তকারী অফিসার। 3টে নাগাদ ওনার ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হয়। যেই ম্যাজিস্ট্রেটের ঘরে ওনাকে বলা হয়েছিল সেইখানে ওনার ভয়েস স্যাম্পল আজকে সম্পন্ন হয়েছে। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলায় কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই। কারণ এর আগে কাকুর কণ্ঠস্বর সংগ্রহ করতে রীতিমতো কালঘাম ছুটেছিল ইডিরও। বারংবার অসুস্থতাকে ঢাল করে আদালতে হাজিরা দেননি সুজয় কৃষ্ণ। ইডির সেই মামলায় জামিন পেয়েছেন কালীঘাটের কাকু, কিন্তু সিবিআই মামলায় এখনো জেলেই থাকতে হচ্ছে কালীঘাটের কাকুকে। সুস্মিত মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।